মানুষ স্বভাবতই সবচেয়ে দ্রুতগতির জিনিসটি পছন্দ করে। যেমন আমরা যানবাহন, কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ হিসেবে প্রতি ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগতির জিনিসটি বেছে নেই। প্রাণী জগতের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। হয়তোবা সময় বিশেষে আপনার বিস্ময়ের কারণ হতে পারে একটি প্রশ্ন: প্রাণী জগতে সেরা গতির অর্থ কী? কি সুবিধা এই দ্রুততম গতির অধিকার হয়ে? বেশিরভাগ সময় শিকার হলো সেরা গতির মূল অর্জন, কিন্তু সকল ক্ষেত্রে তা নয়। আজ আমরা কথা বলবো সে সকল 10টি দ্রুততম প্রাণীদের নিয়ে যারা তাদের গতির মাধ্যমে বিশ্ব মাতিয়ে রেখেছে। 10. অনাজার। তালিকায় 10ম স্থানে আছে অনাজার নামক প্রাণীটি। অনাজার ছাড়াও এরা হেমোয়ান বা এশিয়াটিক বন্য গাধা নামে পরিচিত। 1775 সালে জার্মান প্রাণীবিদ্যাবিদ পিটার সাইমন প্যালাস অনাজার প্রাণীটির দ্বিপদীয় নামকরণ করেন। এর দ্বিপদীয় নাম হলো ইকুয়াস হেমিওনাস অনাজার। মজার ব্যাপার হলো প্রাণীটি দেখতে অনেকটা গাধা এবং ঘোড়ার মাঝামাঝি পর্যায়ের। এটি গাধা থেকে 280 কিলোগ্রাম ও 2.1 মিটার বড় এবং দেখতে অনেকটা ঘোড়ার মতো। এদের পা ঘোড়া অপেক্ষা ছোট। অনাজারের বর্ণ ঋতুভেদে ভিন্ন, অর্থাৎ এক এক ঋতুতে এদের বর্ণ এক এক রূপ ধারণ করে। এটি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। 9. ঘোড়া। এই প্রাণীটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। ছোট বড় আমরা সবাই জানি এটি দ্রুত প্রাণীদের মধ্যে একটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 2008 সালে গ্র্যান্ডভিলের পেনসিলভানিয়াতে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতায় উইনিং ব্রিউ নামক একটি ঘোড়া রেস হর্স হিসেবে সর্বোচ্চ গতি সম্পন্ন ঘোড়ার পদক অর্জন করে, যার গতি ছিল ঘন্টায় 70.76 কিলোমিটার। সেক্ষেত্রে অনেকেই অবাক হতে পারেন যে ঘোড়া এই তালিকায় 9ম স্থানে কেন। আশ্চর্য হবার কিছু নেই, কেননা পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা ঘোড়া থেকে অধিক দ্রুত। 8. ক্যাঙ্গারু। আমরা সকলেই ক্যাঙ্গারু কম বেশি চিনি। কার্টুন বা জিওগ্রাফিক চ্যানেলে হয়তো দেখেছি। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এর জনপ্রিয়তা অনেক বেশি। কিন্তু আমরা কি জানি যে এটি পৃথিবীর দ্রুততম প্রাণীর একটি? অনেকে হয়তো অবাক হয়েছেন শুনে, কিন্তু এটি সম্পূর্ণ সত্য। ক্যাঙ্গারু একমাত্র বৃহৎ প্রাণী যে লাফানোকে তার গতিতে পরিণত করে। লাল ক্যাঙ্গারু আরামের সহিত প্রতি ঘন্টায় 71 কিলোমিটার বেগে লাফিয়ে চলাচল করতে পারে। ব্যাপারটা মজার না? আসুন আরও কিছু মজার ব্যাপার আবিষ্কার করি। 7. আফ্রিকান বন্য কুকুর। আফ্রিকান বন্য কুকুর একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। আফ্রিকায় বিশেষ করে সাভানাস এবং অন্যান্য হালকা বৃক্ষপূর্ণ এলাকায় এদের পাওয়া যায়। এদের বন্য কুকুর ছাড়াও আরও একাধিক নামে ডাকা হয়, যেমন দি পেইন্টেড হান্টিং ডগ, আফ্রিকান হান্টিং ডগ, দি কেপ হান্টিং ডগ, দি স্পটেড ডগ ইত্যাদি। এরা সাধারণত তাদের ধূর্ত স্বভাব এবং দ্রুত গতিকে কাজে লাগিয়ে শিকার করে থাকে। তবে এদের শিকার করার নিয়ম আলাদা। তারা দল বেঁধে শিকার করে থাকে। সাধারণত তারা মাঝারি আকারের শিকারকে টার্গেট করে, তারপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে এই কুকুরেরা ওয়াইল্ড বিস্টদেরও মেরে ফেলে। এরা প্রতি ঘন্টায় 71 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। 6. বাদামি খরগোশ। ছোট বলে কিন্তু খরগোশকে মোটেও উপেক্ষা করা উচিত নয়, কেননা তারা খুবই দ্রুত দৌড়াতে সক্ষম। এছাড়া একটি খরগোশ একজন অলিম্পিক স্প্রিন্টারের থেকেও দ্বিগুণ গতিতে দৌড়াতে সক্ষম। খরগোশের প্রজাতির মধ্যে ইউরোপিয়ান বাদামি খরগোশ সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে। এরা প্রতি ঘন্টায় সর্বোচ্চ 72 কিলোমিটার বেগ অর্জন করতে পারে, যা এদের শত্রুর হাত থেকে বাঁচায়। 5. ব্ল্যাক বাঘ। এর সাথে আমরা বেশিরভাগই অপরিচিত। এটি মূলত দেখতে অনেকটা হরিণের মতো। এই সুদর্শন লম্বা শিংযুক্ত প্রাণীদের ভারত, পাকিস্তান এবং নেপালে পাওয়া যায়। এরা লাফিয়ে চলাচল করে থাকে এবং অন্য সকল লাফিয়ে চলাচল করা প্রাণীদের মধ্যে এদের গতি অনেক বেশি। প্রতি ঘন্টায় এরা 80 কিলোমিটার বেগে লাফিয়ে যেতে পারে। এদের জীবদ্দশায় এরা সাধারণত 10 থেকে 15 বছর বেঁচে থাকে। 4. নূ হরিণ। নূ হরিণ তাদের নতুন চরণভূমিতে বার্ষিক স্থানান্তরের জন্য পরিচিত। এদের বসবাস টানজানিয়া জঙ্গলে। প্রতি বছর বিপুল পরিমাণ নূ হরিণ একসাথে নদী পারাপার করে তাদের নতুন চরণভূমিতে যায়। বিভিন্ন বন্যপ্রাণী সম্পর্কিত তথ্যচিত্রে এই ঘটনাটি প্রচার করা হয়। এরা সর্বোচ্চ 80.5 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এদের এই ছুটতে পারার ক্ষমতাই কিন্তু বিভিন্ন প্রাণীর হাত থেকে এদেরকে রক্ষা করে, কারণ বাঘ এবং সিংহ আবার ওয়াইল্ড বিস্ট খেতে দারুণ পছন্দ করে। 3. প্রোংহর্ন। বিশ্বে ভূমিস্থ স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম হল প্রোংহর্ন।
এরা অনেক দ্রুত গতির হওয়ার ফলে শিকারের ক্ষেত্রে অনেক প্রাণীকে ছল করে ফেলতে পারে, যা এদের শিকারে সাহায্য করে। বড় হার্ট এবং ফুসফুসের কারণে তাদের দম থাকে বেশি। এ কারণে অন্যান্য প্রাণীদের থেকে বেশি সময় এরা তাদের এই বেগ ধরে রাখতে পারে। এই হরিণগুলো লাফ দেওয়ার ব্যাপারে বেশ কাঁচা, ঠিকমতো লাফ দিতে পারে না তারা। এই সুদর্শন শিংযুক্ত প্রাণী প্রতি ঘন্টায় 88.5 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। স্প্রিংবক এক ধরনের মাঝারি আকৃতির বাদামি এবং সাদা বর্ণ মিশ্রিত হরিণ। দক্ষিণ পূর্ব আফ্রিকায় এদের দেখা যায়। লম্বা শিং ও সুদর্শন রূপের এই প্রজাতি অনেক দ্রুত গতির অধিকারী। প্রতি ঘন্টায় এরা 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এছাড়াও এরা বাতাসে 4 মিটার লাফ দিয়ে 15 মিটার পর্যন্ত একটি আনুভূমিক দূরত্ব বজায় রাখতে পারে। নাম্বার 1, চিতাবাঘ। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বিশ্বে সকল ভূমিস্থ প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম কে, সর্বপ্রথম যে প্রাণীটির নাম আপনার মাথায় আসবে তা হলো চিতাবাঘ। হ্যাঁ, ঠিক ধরেছেন, চিতাবাঘ হলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী। এর বৈজ্ঞানিক নাম অ্যানিনোনিক্স জুবাটাস। চিন্তা করে দেখুন তো, একটি প্রাণী ঘন্টায় 115 কিলোমিটার বেগে দৌড়ে যাচ্ছে। এত জোরে যদি কোনো গাড়ি চালানো হয় তো সেটা অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত। তবে চিতাবাঘ কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। ব্যাপারটা বেশ মজার, তাই না? গাড়ির সাথে তুলনা করে আরও বলা যায়, আমরা যখন গাড়ির ইঞ্জিন স্টার্ট করি তখন গাড়িটি ধীরে ধীরে বেগপ্রাপ্ত হয়, কিন্তু চিতাবাঘ 3 সেকেন্ডের মধ্যে 115 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করে, অর্থাৎ তাৎক্ষণিক বেগপ্রাপ্ত হয়। চিতাবাঘ দ্রুত বেগে দৌড়াতে পারে, তাই শিকারে এই প্রজাতির বেশ নাম রয়েছে। এই 10টি প্রাণীর মধ্যে কোন প্রাণীটি আপনি এর আগে কখনো দেখেননি অবশ্যই কমেন্ট করে জানান, এবং কোন প্রাণীটি আপনার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। নিয়মিত এরকম আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।